বর্তমান বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক হওয়ার পরপরই দেখা যায় মারিয়ার জীবনে আবারও তার এক্স এসে হাজির হয়। এবার তো মারিয়া পড়ে যায় দোটানায় যে সে কাকে রেখে কাকে বিয়ে করবে। দুজনেই তাকে অনেক ভালোবাসে, তাই একবার সে তার বর্তমান বয়ফ্রেন্ডের কাছে যায় তো আরেকবার তার এক্স এর কাছে যায়। এই দুজনের মধ্যে সে কি আদৌ পারবে কাউকে বেছে নিতে, নাকি আজীবন তাকে সিঙ্গেলই কাটাতে হবে, সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প ইয়াকিন নিকাতে। শুরুতেই আমাদেরকে মারিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। সে তার অফিসে ছিল, নিজের কাজ করছিল। তো অফিসের কাজ শেষ হলেই সে তার বয়ফ্রেন্ড আরিয়ানকে কল করে, কারণ তার আজ মারিয়াকে অফিস থেকে পিক করার কথা ছিল। কিন্তু আরিয়ান তাকে জানায় যে সে অফিসে অনেক কাজে আটকে গেছে, সে এখন আসতে পারবে না। মারিয়া যেন তার ছোট বোন সামিহার সাথেই বাসায় চলে যায়, তার জন্য যেন অপেক্ষা না করে। এই কথা শুনে মারিয়া তখন একটু মনই খারাপ করে, কিন্তু সে তাকে আর কিছুই বলে না। এরপর তার যখন তার অফিসের কলিগার বান্ধবী সাইমার সাথে দেখা হয়, সে তাকে এই ব্যাপারটা শেয়ার করে। তাকে বলতে থাকে যে কিছুদিন ধরে আরিয়ান তাকে একদম সময় দিচ্ছে না, শুধু ব্যস্ততা দেখাচ্ছে। সাইমা তখন তাকে আরিয়ানের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে বলে, কারণ অনেক সময় নিজেদের মধ্যে কথা বললে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। যাক, তারা অফিসের নিচে চলে আসে গল্প করতে করতে। সেখানেই মারিয়াকে পিক করার জন্য তার ছোট বোন সামিহা চলে এসেছিল। তাকে দেখে সাইমা অনেক প্রশংসা করতে থাকে। সে ছিল অনেক সুন্দরী, তাছাড়া সে অলরেডি তার অফিসের সুপারভাইজারও হয়ে গিয়েছিল। সামিহা তখন একটু সাইডে গেলে মারিয়া সাইমাকে বলতে থাকে যে সে কি তার বন্ধু নাকি শত্রু, তারই সামনে তার বোনকে এত বেশি প্রশংসা করছে। সাইমা বলে যে সেটা করে মারিয়ার মধ্যে আরো বেটার করার ইচ্ছা বাড়ানোর চেষ্টা করছে। এর থেকেই বোঝা যায় যে সামিহা মারিয়ার থেকে সব বিষয় একটু বেটার ছিল, আর এটা নিয়ে মারিয়াকে অনেক সময় অনেক কম্পারিজন ফেস করতে হতো, আর সে এটা একদমই পছন্দ করতো না। দেখা যায় এরপর তারা দুই বোন মিলে গাড়িতে ওঠে। তখন সামিহা মারিয়াকে বলতে থাকে যে তার বয়ফ্রেন্ড তাকে আজ ডিনারের জন্য ইনভাইট করেছে, তাই মারিয়া চাইলে সেখানে তার সাথে যেতে পারে। মারিয়ার তো আর কোনো কাজই ছিল না, তাই সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। দুজন মিলে রেস্টুরেন্টে পৌঁছালে দেখা যায় সামিহার বয়ফ্রেন্ড তাদের দুজনকে ওয়েলকাম জানায়। তাদের ডেটে সামিহা আর তার বয়ফ্রেন্ড মারিয়ার জন্য একটু অকওয়ার্ড ফিল করছিল, কিন্তু সেগুলো ইগনোর করে সামিহার বয়ফ্রেন্ড রেস্টুরেন্টের লোকেদের দিকে ইশারা করে। তখন সেখানে মিউজিক বাজতে শুরু করে, আর সেই সময় সামিহার বয়ফ্রেন্ড হাঁটু গেড়ে সামিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। সামিয়া তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, সে তখনই রিংটা অ্যাকসেপ্ট করে নেয়। মারিয়া তখন দূর থেকে তাদেরকে দেখে। সে তার বোনের জন্য খুব খুশি ছিল, কিন্তু কোথাও না কোথাও তার একটু কষ্টও হচ্ছিল, কিন্তু সে সেটা তার বোনের সামনে প্রকাশ করে না। এরপর দেখা যায় ডিনার শেষে তারা সবাই মিলে বাসায় চলে আসে। তখনই এক প্রতিবেশী তাদেরকে কিছু খাবার দিতে আসে, কিন্তু তখনও সেই প্রতিবেশী সামিহার গাড়ি দেখে মারিয়াকে বলতে থাকে যে সে তো সামিয়ার থেকে বয়সে বড়, তাহলে এখনো পর্যন্ত সে কেন কোম্পানি থেকে গাড়ি পেল না। মারিয়ার তো এই কথাগুলো মোটেও ভালো লাগে না, তাই সেই সবকিছু ইগনোর করে। এরকমই কম্প্যারিজন তাকে সবসময় সহ্য করতে হতো। যাক, বাড়িতে ঢোকার পরে আমরা মারিয়া আর সামিহার বাবা মাকে দেখতে পাই। সামিহা তাদের কাছে গিয়ে তার বয়ফ্রেন্ডে তাকে প্রপোজ করার কথা জানায়। এ কথা শুনে তো বাবা মা দুজনেই খুব খুশি হয়, কিন্তু তখনই মারিয়ার মা মারিয়াকে তার বিয়ে নিয়ে কিছু বলার চেষ্টা করতে যায়। কিন্তু মারিয়া তো আগে থেকেই জানতো যে এমন কিছু তারা বলবে, তাই সে আগে থেকেই বলে সে এখন অনেক ক্লান্ত। এই বলে সে তার রুমে চলে যায়। তখন তার মা তার বাবাকে বলতে থাকে যে মারিয়া ইচ্ছে করেই তার কথা শুনতে চাচ্ছে না। সামিহার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন বড় বোনের আগে যদি ছোট বোনের বিয়ে হয়ে যায় তাহলে এতে তাদের ট্রেডিশন মানা হবে না। কিন্তু মারিয়ার বাবা তো খুবই চিল মাইন্ডের ছিল, তাই সে তাকে বুঝিয়ে বলতে থাকে যে কখন বিয়ে করতে হবে এটা তো একমাত্র মারিয়ার ডিসিশন, তাই সে যেন এটা নিয়ে এত চিন্তা না করে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে তখন মারিয়াকে দেখানো হয়। সে অফিসে একেবারে মুড অফ করে বসেছিল। তখনই তার ফ্রেন্ড সাইমা তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে এত মন খারাপ করে আছে কেন। মারিয়া জানায় যে সে নিজেকে কখনোই সামিয়ার সাথে কম্পেয়ার করতে চায় না, কিন্তু তাকে তার বয়ফ্রেন্ড লাস্ট নাইটে প্রপোজ করেছে। এদিকে মারিয়া তার বড় বোন, তাছাড়া সে গত 3 বছর ধরে আরিয়ানের সাথে রিলেশনশিপে রয়েছে। সে আরিয়ানের সাথে বিয়ে নিয়ে ঠিকভাবে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আরিয়ান তো সব সময় তার কাজে ব্যস্ত। তারা নিজেদের মতো একটু কথা বলার কোনো সুযোগই পায় না। সে তো বুঝতেই পারছে না যে এখন সে কি করবে। আর তাছাড়া সে তার বাবার মতনই একজন লাইফ পার্টনার চায়। তার বাবা একজন ফ্যামিলি পার্সন, অনেক মোটিভেটিং, আর তার মাকে সে অনেক বেশি ভালোবাসে, তাকে যথেষ্ট সময় দেয়। এসব শুনে সাইমা বলে সে যেন যখনই আরিয়ানের সাথে কথা বলার সুযোগ পায় তখনই যেন তার সাথে এই ব্যাপারে কথা বলে নেয়। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। মারিয়া যখন অফিস থেকে বাড়িতে ফেরে তখন তার বাবা মা তাকে নিয়ে কথা বলতে থাকে। তার মা বলতে থাকে যে তার নিজের বড় বোনের আগে সে বিয়ে করে নিয়েছিল, আর এরপরে তার বড় বোনের আর বিয়ে হয়নি। এর জন্য তার বড় বোন সবসময় তাকে তার বিয়ে না হওয়ার জন্যই দোষারোপ করে গিয়েছে, তাই সে মোটেও চায় না তাদের মেয়েদের মধ্যে এমন কোনো ঝামেলা হোক। মারিয়া এসব শুনে এবার এই নিয়েই ভাবতে থাকে
থাকে। পরে ডিনারের সময় মারিয়ার মা তাকে জিজ্ঞেস করে তার কি আরিয়ানের সাথে বিয়ে নিয়ে কোনো কথা হয়েছে। মারিয়া জানায় যে তারা খুব তাড়াতাড়ি বিয়ে করার কথা ভাবছে, কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারেনি। তবে যখনই সে সুযোগ পাবে সেটা নিয়ে কথা বলে নিবে। এই শুনে তার মা তখন একটু আশ্বাস পায়। পরদিন সকালেই মারিয়া তার বয়ফ্রেন্ড আরিয়ানের সাথে মিলে মর্নিং ওয়াকের জন্য যায়। তখন আরিয়ান ফ্রি ছিল, তাই মারিয়া ঠিক করে সে বিয়ে নিয়ে আরিয়ানকে হিন্ট দিবে। সে তাকে তার স্কুল ফ্রেন্ডের ইনস্টাগ্রাম দেখাতে থাকে, যাকে রিসেন্টলি তার বয়ফ্রেন্ড প্রপোজ করেছে। মারিয়া বলে যে তাদেরকে কত বেশি কিউট লাগছে, তাই না? আরিয়ান বলতে থাকে হ্যাঁ, তাদেরকে আসলেই অনেক কিউট লাগছে। এরপর সে আর কিছুই বলে না। মারিয়ার দেওয়া হিন্ট তো সে একদমই বুঝতে পারছিল না। মারিয়া তারপরেও হাল ছাড়ে না। সে আবারও এক কাপলকে দেখিয়ে তাকে হিন্ট দেওয়ার ট্রাই করে, কিন্তু এবারও আরিয়ান কিছুই বুঝতে পারে না। মারিয়ার তো তখন একটু রাগই হয়। সে আরিয়ানকে ছাড়াই তখন দৌড়াতে শুরু করে। এদিকে আরিয়ান বেচারা তো বুঝতেও পারছিল না যে মারিয়া তার উপর কেন রাগ করলো। দৃশ্য চলে যায় রাতের বেলা। মারিয়া তার বাসাতেই ছিল। তখন তার স্কুলের একজন ফ্রেন্ড তাকে মেসেজ দেয় আর বলে যে তাদের স্কুলের একজন টিচার আজ মারা গেছে আর কাল তার ফিউনারেল। এ কথা শুনেই মারিয়া পরবর্তী দিন তার স্কুল ফ্রেন্ডের সাথে মিলে সেই ফিউনারেলে চলে যায়। আর সেখানে গিয়েই তার দেখা হয়ে যায় তার এক্স বয়ফ্রেন্ড সিফাতের সাথে। তারা দুজনেই একে অপরকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ গত 3 বছরেও তাদের দেখা হয়নি। আর আমরা বুঝতে পারি যে 3 বছর আগে তাদের মধ্যে কোন একটা ঝামেলা হয়েছিল, যার জন্য মারিয়া সিফাতের সাথে ঠিক করে কথাও বলছিল না। মারিয়া তো তাকে ইগনোর করে বাইরে চলে আসে আর রাইডের জন্য অপেক্ষা করতে থাকে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সিফাত তার কাছে যায় আর কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে। মারিয়া তাকে জানায় সে রাইড খুঁজে পাচ্ছে না। তারা দুজন যখন কথা বলছিল তখনই সেখানে তাদের স্কুলের আরো একজন ফ্রেন্ড চলে আসে। তাদেরকে একসাথে দেখে সে বলতে থাকে যে সে অনেক বছর পরে তাদেরকে দেখছে। তারা কি অলরেডি বিয়ে করে ফেলেছে? মারিয়া আর সিফাত বলতে থাকে যে না, একদমই না। তখন ছেলেটা ভাবে যে তারা হয়তো এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই আছে, তাই সে বলতে থাকে ঠিক আছে। সে দোয়া করছে তারা যেন খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয় আর সব সময় হাসি খুশি থাকে। মারিয়া আর সিফাত তার কথার কোনো উত্তর দিবে তার আগেই ছেলেটা ভেতরে চলে যায়। সিফাত তখন মারিয়াকে জানায় যে তার অফিসের পাশেই সিফাতের অফিস, তাই মারিয়া চাইলে সে তাকে তার অফিসে ড্রপ করে দিতে পারে। মারিয়া তো প্রথমে রাজিই হচ্ছিল না, কিন্তু সিফাত তাকে ইনসিস্ট করলে সে আর মানা করতে পারে না। কিছুক্ষণ পরেই দেখা যায় তারা অফিসের সামনে চলে আসে। মারিয়া তখন সিফাতকে ধন্যবাদ জানায়, কিন্তু সিফাত তখন মারিয়াকে বলে যে সে কি কাল তার সাথে লাঞ্চে যেতে পারবে। মারিয়া বলে যে না, সে কিছুদিন বিজি থাকবে, কিন্তু সিফাত বলে আচ্ছা তাহলে সে তাকে লাঞ্চের টাইমে পিক করার জন্য চলে আসবে। মারিয়া এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আরে আমি তো হ্যাঁই বলিনি। সিফাত তখন তার দিকে তাকিয়ে শুধু স্মাইল করে চলে যায়। এরপরই মারিয়া তার অফিসে চলে আসে আর কম্পিউটারে সিফাতের আইডি স্টক করতে থাকে। এসব দেখে তার বেশ ভালোই লাগছিল। তখনই সাইমা সেখানে আসলে সে তাকে জানায় যে তার টিচারের ফিউনারেলে তার সিফাতের সাথে দেখা হয়েছে। তাছাড়া সিফাত তাকে কাল লাঞ্চের জন্য ইনভাইট করেছে। সাইমা এসব শুনে বলে যে সে যেন এটা ভুলে না যায় যে তার বয়ফ্রেন্ড আছে। তার বয়ফ্রেন্ডের সাথে তাকে অবশ্যই লয়াল থাকতে হবে। মারিয়া বলে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে লয়ালই আছে। সাইমা তাকে বলতে থাকে তাহলে সে তার কম্পিউটারে সিফাতকে কেন স্টক করছে। এই কথা শুনে তো মারিয়া এবার একটু লজ্জাই পড়ে যায়। সে আর কিছুই বলতে পারে না। এরপরই অফিস ছুটি হলে মারিয়া আরিয়ানকে কল করে আর বলতে থাকে যে তার তো আজকেও তাকে পিক করার কথা ছিল, সে আসলো না। তাছাড়া তাদের কাল মুভি দেখারও কথা আছে, সেখানে তো আরিয়ান নিশ্চয়ই যাবে, তাই না? কিন্তু তখন আরিয়ান বলে যে আসলে তার ব্যাক টু ব্যাক অনেকগুলো মিটিং রয়েছে। এই পুরো সপ্তাহ সে কোথাও যেতে পারবে না। তারা পরের সপ্তাহে প্ল্যান করবে আর সে প্রমিস করছে যে সে অবশ্যই যাবে। মারিয়ার তখন একদমই মন খারাপ হয়ে যায়। সে একা একাই বাড়িতে চলে আসে আর তার বাবার সাথে দেখা করে। তার বাবা তখন তাদের একজন রিলেটিভ যে কিনা বেশ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাদেরকে কিছু টাকা এবং জামা কাপড় দিয়ে সাহায্য করছিল। মারিয়া তখন তার বাবাকে বলে যে সে তাকে এ ব্যাপারে আগে বলতো, তাহলে সেও তাদেরকে কিছু দিতে পারতো। তার বাবা বলে যে সেই ব্যাপারে তাকে বলতে চায়নি, কেননা সে চায়নি যে ব্যাপারটা কোনোভাবে শো অফ বলে মনে হোক। তার বাবার নীতি ছিল অনেক ভালো, যা তার এসব কর্মকাণ্ডেই বোঝা যায়। এরপরই মারিয়া তার বাবাকে বলে যে সে তার সাথে কিছু কথা বলতে চায়। তার আজ সিফাতের সাথে দেখা হয়েছিল আর সে তাকে লাঞ্চের জন্য ইনভাইট করেছে। তাছাড়া মারিয়া এটাও বলতে থাকে যে সে আরিয়ানের উপর একটু আপসেট, কারণ আরিয়ান তাকে একদমই সময় দিচ্ছে না। তার তো ভয় হয় যে বিয়ের পরেও যদি আরিয়ান তার সাথে এমনটাই করে তাহলে সে কিভাবে মেনে নিবে। এসব শুনে তার বাবা তখন বলে যে সেও অনেক বেশি কাজ করত, কিন্তু এটা দেখতে হবে যে তারা কিসের জন্য কাজ করছে। যদি আরিয়ান মারিয়ার সাথে তার ভবিষ্যতের কথা ভেবে বেশি বেশি কাজ করে থাকে তাহলে সে তার জায়গায় একদম ঠিক আছে, কিন্তু এমনটা না হলে বিষয়টা ভিন্ন হয়ে দাঁড়ায়।
এরপরই রাতে দেখা যায় সিফাত আবারও মারিয়াকে কল করে আর বলতে থাকে যে সে কি কাল তার সাথে দেখা করবে। মারিয়া বাহানা দিয়ে বলে যে না, তার অফিসে কাজ আছে, কিন্তু সিফাত বলে তাহলে সে পরের দিন বা তার পরের দিন, আর না হলে তারও পরের দিন তার সাথে দেখা করুক। মারিয়া তখন বুঝতে পারে যে সে কিছুতেই সিফাতকে ইগনোর করতে পারবে না, তাই সে কালকেই তার সাথে লাঞ্চ করতে যেতে রাজি হয়ে যায়। সিফাত একদম সময় মতো তাকে অফিস থেকে পিক করতে চলে আসে। সে মারিয়াকে নিয়ে তাদের আগের পছন্দের সেই রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে সিফাত মারিয়ার সব পছন্দের খাবারও অর্ডার করে। মারিয়া তো এসব দেখে অবাক হয়ে যায় যে সিফাত এখনো পর্যন্ত তার পছন্দের কথা মনে রেখেছে। তো অর্ডার দিয়ে দেওয়ার পরেই সিফাত মারিয়াকে বলতে থাকে যে সে কি এখনো পর্যন্ত তাকে তার পূর্বের ভুলের জন্য মাফ করেনি। তখন আমরা জানতে পারি যে আসলে মারিয়া এবং সিফাত 6 বছর ধরে একে অপরের সাথে রিলেশনশিপে ছিল, তবে 3 বছর আগে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। সবকিছু একদম ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে বিয়ের কিছুদিন আগে সিফাত কিছু না জানিয়েই বিয়েটা ক্যান্সেল করে দেয়। মারিয়াকে সে কোনো এক্সপ্লেনেশনও দেয় না। এর জন্য মারিয়া এবং তার পরিবার তখন অনেক বেশি হেনস্থা হয়েছিল মানুষের কাছে। তাছাড়া মারিয়া তো অনেক বেশি ভেঙে পড়েছিল, আর সেই বিষয় নিয়েই সিফাত মারিয়ার সাথে সবকিছু ক্লিয়ার করতে চলে এসেছে। সে মারিয়াকে বলতে থাকে যে তাদের এঙ্গেজমেন্টের 2 দিন আগে তার বাবা মায়ের মধ্যে অনেক বড় আকারের ঝামেলা সৃষ্টি হয়। বিষয়টা এতটাই খারাপ রূপ নিয়েছিল যে সিফাতকে তার মাকে নিয়ে হসপিটালে যেতে হয়। তার মা তার বাবার থেকে ডিভোর্সও নিতে চেয়েছিল। এই সবকিছু মিলিয়ে সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে যায়। সিফাত বুঝতে পারছিল না যে কিভাবে সে এটা নিয়ে মারিয়া বা তার ফ্যামিলির সাথে কথা বলবে। তার অনেক বেশি লজ্জাবোধ হচ্ছিল। তাছাড়া তার এটাও মনে হচ্ছিল যে সেও যদি মারিয়ার সাথে তার বাবার মতোই আচরণ করে তখন কি হবে। এই সকল কারণে সে কোনো কিছু না বলেই বিয়েটা ক্যান্সেল করে দেয়। আর এরপর সে সবকিছু থেকে পালানোর জন্য মাউন্টেন হাইকিং করার জন্য চলে যায়। মারিয়া তখন এই সবকিছু শুনে তার সিচুয়েশন বুঝতে পারে আর তাকে ক্ষমাও করে দেয়। সিফাতও বলতে থাকে যে তাকে সবটা জানাতে পেরে তার এখন হালকা লাগছে। তো সেখান থেকে চলে আসার পরেই রাতে সিফাত আবারও মারিয়াকে মেসেজ দেয় আর জানায় কালকে সে তাকে একটা জায়গায় নিয়ে যাবে, সে যেন রেডি থাকে। পরদিন দেখা যায় সিফাত মারিয়াকে নিয়ে তাদের স্কুলে চলে যায়। তারা ঠিক করে তারা সেখানকার ক্যান্টিনে বসে খাবার খাবে, ঠিক আগের মতো। মারিয়ার কাছেও এটা খুব ভালো লাগে। তাছাড়া ক্যান্টিনে গিয়ে পুরনো ক্যান্টিনের লোকেদের সাথে তাদের দেখা হয়। তার মধ্যে একজনকে সিফাত প্রতি মাসে মাসে টাকা দিত। সে তো এসে এটা মারিয়াকেও বলতে থাকে। মারিয়া তখন সিফাতকে বলে যে ব্যাপারে সে তাকে আগে কেন জানালো না, তাহলে সেও হেল্প করতে পারতো। তখন সিফাত বলে সে চায়নি এই বিষয়টা নিয়ে শো অফ করতে। এই কথা শুনে মারিয়ার তখনই তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ সেও তো এই একই কথা বলেছিল। সিফাত এরপর বলে যে তাহলে কি তারা এখন তাদের বিয়ের কথা এগিয়ে নিবে। মারিয়া তাকে কিছুই বলে না, তার কাছ থেকে সে ভাবার জন্য সময় নেয়। তো এরপর তারা খেয়ে দিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। মারিয়া তো সারা রাত সিফাতের কথাই ভাবতে থাকে যে সে কি করবে। পরবর্তী দিন মারিয়া কাজ শেষ করে নিচে চলে আসে। তখনই দেখতে পায় সেখানে আরিয়ান তার জন্য অপেক্ষা করছে। সে আসলে তাকে সারপ্রাইজ দিতে এসেছিল। আগেরবার সে তার সাথে মুভি দেখতে যেতে পারেনি, তাই আজকে তাকে তাদের পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো এরপরই তারা সেই রেস্টুরেন্টে চলে যায়, আর সেখানে গিয়ে আরিয়ান মারিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। সে মারিয়াকে বলতে থাকে যে মারিয়া তাকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু সে প্রথমে বুঝতে পারেনি। মারিয়া তখন একদম থমকে যায়। সে তো এতদিন এটাই চেয়ে আসছিল যে আরিয়ান তাকে প্রপোজ করবে, কিন্তু এখন তার কেন কনফিউশন হচ্ছে। নিশ্চয়ই সিফাত তার জীবনে এসেছে, এই জন্যই এসব হচ্ছে। আর এই কনফিউশনের জন্যই মারিয়া আরিয়ানকে বলে যে সে এটা শুনে অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু তার ভাবার জন্য কিছু সময় লাগবে। আরিয়ানও তখন তাকে সময় দেয়। বাসায় এসে মারিয়া আগে সুযোগ বুঝে তার বাবার সাথে পুরো বিষয়টা শেয়ার করে। সে তার বাবাকে বলে যে সিফাত আর আরিয়ান দুজনেই তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। সে একদমই বুঝতে পারছে না যে সে এখন কাকে চুজ করবে। সে তার জীবনে এমন কাউকে চায় যে কিনা তার বাবার মতো হবে, একেবারে পারফেক্ট। তার বাবা তখন মুচকি হেসে বলে যে কারো লাইফ পার্টনারই কখনো পারফেক্ট হয় না। তার মায়ের কাছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়তো সে তার বাবার মধ্যে অনেক কমতি দেখতে পাবে, কিন্তু কথা সেটা না। কথা হলো দুজনেই একে অপরের কমতি মেনে নিয়ে একটা মাঝখানের সিচুয়েশনে আসতে হয়, যাতে করে দুজনের কারোরই এইটা না মনে হয় যে সে তার পার্টনারের থেকে বেশি স্যাক্রিফাইস করছে। তখনই তাদের ম্যারেজ লাইফটা সুখের হয়। মারিয়া তার বাবার এই কথাগুলো নিয়েই তখন ভাবতে থাকে। এরপর দেখা যায় সে পরের দিন অফিসে গিয়ে সাইমার সাথে ওই ব্যাপারে কথা বলে। সে সাইমার কাছে জিজ্ঞেস করে যে তার ম্যারিড লাইফ আসলে কেমন যাচ্ছে, তার কি মনে হয় যে তার পার্টনার একদম পারফেক্ট। সাইমাও মারিয়ার বাবার মতো একই কথা বলে। সে বলে
যে কোনো পার্টনারই পারফেক্ট হয় না, আর তাছাড়া যে কোনো সম্পর্কেই আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই। কিন্তু যখনই কোনো ঝামেলা হয়, সে যখন তার হাজবেন্ড এবং বাচ্চার চেহারা দেখে তখন সে সবকিছু ভুলে যায়। এরপরই সে মারিয়ার কাছে জিজ্ঞেস করে যে সে দুজনের মধ্যে কাকে চুজ করলো তাহলে। মারিয়া বলে যে সে তো এখনো বুঝতে পারছে না, এটা বোঝার জন্য তাকে দুজনের সাথেই বেশি বেশি সময় কাটাতে হবে। তো এরপরই মারিয়া সিফাতের সাথে মিলে রোজ ঘুরতে যায়, তার সাথে বেশি বেশি সময় পার করে। তাছাড়া এখন আরিয়ানও মারিয়াকে সময় দিতে শুরু করেছে, তাকে সে তার ফ্যামিলির সাথে দেখাও করিয়ে দিয়েছে। আরিয়ানের ফ্যামিলি তো মারিয়াকে অনেক বেশি পছন্দ করে, মারিয়াও তাদের কোম্পানি অনেক পছন্দ করে। এভাবেই দুজনের সাথে বেশি সময় কাটানোর জন্য মারিয়া এবার আরো বেশি কনফিউজড হয়ে যায়। সে তার বাবার কাছে যায় আর বলতে থাকে যে দুজনই তো তার সাথে অনেক ভালো আচরণ করছে, সে তো বুঝতে পারছে না যে সে এখন কাকে চুজ করবে। তার বাবা যেন তাকে একটু হেল্প করে। তার বাবা বলতে থাকে এটা মারিয়ার ফিউচারের বিষয়, তাই মারিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু মারিয়া তখন তার বাবা মা দুজনকে একত্র করে আর তার মাকেও সবটা খুলে বলে। এরপর বলে যে তাদের দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করার জন্য তাদের সাহায্যের প্রয়োজন হবে। তারা মূলত পরিকল্পনা করেছিল যে তার মায়ের সাথে একবার সিফাত দেখা করবে আর একবার আরিয়ান দেখা করবে, এদিকে তার বাবার সাথেও একবার আরিয়ান আর সিফাত দেখা করবে। তখন তারা বলবে যে দুজনের মধ্যে কে বেটার। এই প্ল্যান অনুযায়ী আরিয়ান প্রথমে মারিয়ার মায়ের সাথে দেখা করে। তার আচার আচরণ মারিয়ার মায়ের কাছে অনেক বেশি ভালো লাগে, সে তো একেবারেই ইমপ্রেসড হয়ে যায়। অন্যদিকে তখন মারিয়ার বাবার সাথে সিফাত দেখা করে, তার আচরণ আবার মারিয়ার বাবার কাছে অনেক ভালো লাগে, সে তো সিফাতের উপর ইমপ্রেসড হয়ে পড়ে। এরপর মারিয়ার মা যখন সিফাতের সাথে দেখা করে তখন তার আরিয়ানকেই সিফাতের থেকে বেটার মনে হয়, আর এদিকে মারিয়ার বাবার কাছে আরিয়ানের থেকে সিফাতকে বেটার বলে মনে হয়। তারা এসে যখন এটা জানায় তখন তো মারিয়া আবারও কনফিউশনে পড়ে যায়। এদিকে তাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, কারণ সে যদি এই বছরের শেষে বিয়ে করতে পারে তাহলেই তার ছোট বোন সামিহা তার বয়ফ্রেন্ডের সাথে পরের বছরের মাঝখানে বিয়ে করতে পারবে, কারণ ওই টাইমেই তারা বিয়ে করবে বলে ঠিক করেছিল। এরপর দেখা যায় সিফাতকে, সে তার অফিসে যায়, কিন্তু সেখানে বস তার উপর অনেক কাজের প্রেসার দিয়ে দেয়। সিফাতের এদিকে মারিয়ার সাথে আজ একজন স্কুল ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল, তাই সে কোনোভাবে কাজ শেষ করে মারিয়াকে নিয়ে সেই স্কুল ফ্রেন্ডের বাসায় যায়। সেখানে গিয়ে তারা অনেক আড্ডা দেয়, পুরোনো দিনগুলোর কথা মনে করতে থাকে। তখন মারিয়ার কাছে আরিয়ানের মেসেজ আসে, এটা দেখে মারিয়া একটু আপসেট হয়ে যায়। সিফাত এটা খেয়াল করলে জিজ্ঞেস করে সে কি কোনো কিছু নিয়ে চিন্তা করছে। মারিয়া জানায় যে দুদিনের মধ্যেই তার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, সে এখনো পর্যন্ত তাদের জন্য কোনো গিফট কিনতে পারেনি আর কোনো প্ল্যানিংও করতে পারেনি, তাই একটু চিন্তা করছে। এ কথা শুনে সিফাত বলে সে যেন চিন্তা না করে, কাল সে তার সাথে মিলে গিফট কিনতে যাবে। মারিয়াও তখন এই কথা শুনে খুশি হয়ে যায়। তো তার বাবা মায়ের অ্যানিভার্সারির আগের দিন তার সিফাতের সাথে গিফট কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যখন সিফাতকে কল করে তখন সে তাকে কোনোভাবেই কলে পাচ্ছিল না। মারিয়া তখন কি করবে কিছুই বুঝতে পারে না। রাতে দেখা যায় আরিয়ান মারিয়াকে কল করে আর বলতে থাকে যে সে জানতে পেরেছে কাল তার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, সে তাকে এ ব্যাপারে কেন কিছু জানালো না। মারিয়া বলে সে ভেবেছিল আরিয়ান হয়তো কাজ নিয়ে অনেক ব্যস্ত, তাই সে কিছু বলেনি, কিন্তু আরিয়ান বলে যে সে ব্যস্ত না। তখন কিছু একটা ভেবে আরিয়ান মারিয়াকে বলতে থাকে তার বাবা মায়ের অ্যানিভার্সারি নিয়ে তাকে ভাবতে হবে না, সে কালকে সবকিছু দেখে নিবে। মারিয়াও তখন এই বিষয় নিয়ে আর বেশি না ভেবে দ্রুত ঘুমিয়ে পড়ে। পরদিন দেখা যায় পরদিন মারিয়া তার বাবা মা এবং সামিহার সাথে ডিনার করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই আরিয়ান তাকে কল করে আর বলতে থাকে যে সে তার বাবা মায়ের জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছে, সে যেন তার পাঠানো লোকেশনে তার বাবা মাকে নিয়ে চলে আসে। মারিয়া তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, সে তখনই তার বাবা মাকে নিয়ে সেই লোকেশনে চলে আসে। সেখানে আরিয়ান তাদের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, তাছাড়া সারপ্রাইজ হিসেবে সেখানে মারিয়ার বাবা মায়ের বন্ধুদেরকেও ইনভাইট করেছিল। আরিয়ানের সাথে তার বাবা মার পরিবারের সবাই ছিল সেখানে, তাদের সাথেও তাদের দেখা হয়ে যায়। আর এই দিনটা তারা খুব ভালোভাবেই উদযাপন করে। আরিয়ানের এই এফোর্টের জন্য মারিয়া তো তার উপর অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনও সে কোথাও না কোথাও সিফাতের কথা ভাবছিল। এর পরদিনই দেখানো হয় সিফাত মারিয়ার সাথে দেখা করে আর তাকে জানায় যে সে আসলে তার অফিসের কাজে বিজি ছিল, তাকে বিচে যেতে হয়েছিল। সেখানে কিছু শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতেই তার ফোন পড়ে যায়, আর সে কারণে সে তার সাথে 2 দিন কন্ট্যাক্ট করতে পারেনি। সে আজই নতুন ফোন কিনেছে। তো এই সবকিছু বলার পর মারিয়া তার সিচুয়েশন বুঝতে পারে, কিন্তু তবুও সে একটু অভিমান করেছিল। তবে তখন সিফাত তার মন ভালো করার জন্য তাকে একটা চিরকুটে করে জানায় যে সে যদি তাকে মাফ করে দেয় তাহলে সে তাকে কাল তাদের ফেভারিট জায়গায় নিয়ে যাবে আর সেখানে ডোনাট খাওয়াবে। মারিয়ার কাছে তো এটা খুবই ভালো লাগে, তাই সে সাথে সাথেই তাকে ক্ষমা করে দেয়। কিন্তু দেখা যায় পরদিন যখন সে অফিস শেষে সিফাতের জন্য অপেক্ষা করে তখন সিফাত 2 ঘন্টা লেট করে আসে। মারিয়ার মন তখন অনেক খারাপ হয়ে যায়, তাই সিফাত আসলে সে বলতে থাকে যে সে এখান থেকে সরাসরি তার বাসায় যেতে চায়, সে আর কোথাও যাবে না।
বাসার সামনে আসার পরই মারিয়া তার নীরবতা ভাঙে আর সিফাতকে বলে যে সে তার সাথে বিয়ে করার বিষয়টা নিয়ে আর ভাবতে পারছে না। সিফাত তার কথা শুনে একটু অবাকই হয়। মারিয়া তখন তাকে বলে যে সে এখনো সিফাতের মধ্যে সেই আগের সিফাতকেই দেখতে পাচ্ছে, যে কিনা তাকে নিয়ে খুব বেশি সিরিয়াস না, এখনো তার রেসপন্সিবিলিটি গুলো সে ঠিক করে বুঝতে পারেনি। সিফাত তখন এসব শুনে ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তাকে বলে যে সে তার জন্য নিজেকে চেঞ্জ করবে, সে যেন তাকে একটাবার সুযোগ দেয়। কিন্তু মারিয়া তাকে বুঝিয়ে বলে যে সে চায় না তার জন্য সিফাত নিজেকে চেঞ্জ করুক, দরকার হলে সিফাত নিজের জন্য নিজেকে চেঞ্জ করুক আর তাদের জন্য এখানেই ভালোভাবে সব শেষ করে দেওয়া ঠিক হবে। এই বলেই মারিয়া গাড়ি থেকে নেমে বাসায় চলে আসে। এদিকে সিফাত তখন তাদের স্কুলের ক্যান্টিনে চলে যায় আর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। ওদিকে মারিয়াকে দেখা যায় যে সেও সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি। সকালে সে তার বাবার কাছে যায় আর বলে যে সে দুজনের মধ্যে আরিয়ানকে বেছে নিয়েছে। এই কথা শুনে বাবা তখন তাকে বলে এটা তার জীবনের ডিসিশন, সে যেই সিদ্ধান্ত নিয়েছে তার বাবা তাতেই খুশি। এরপর দেখা যায় মারিয়া আরিয়ানের সাথে দেখা করে আর তাকে আবারও হিন্ট দিয়ে বলতে থাকে যে সে চায় তার রিং ফিঙ্গারে একটা সুন্দর রিং থাকুক। আরিয়ান তো প্রথমে বুঝতে পারছিল না, কিন্তু যখনই সে বুঝতে পারে সে অনেক খুশি হয়ে যায়। সে তৎক্ষণাৎ মারিয়ার জন্য রিং নিয়ে আসে, যেটা কিনা সে আগে থেকেই কিনে রেখেছিল। সে তো সাথে সাথে সেটা মারিয়ার আঙুলে পরিয়ে দেয়। দুজনেই আজ অনেক বেশি খুশি ছিল। এরপর দেখা যায় দুই পরিবার মিলে একত্রিত হয়। আজ তারা একে অপরকে উপহার আদান প্রদান করবে আর তার সাথে সাথে বিয়ের দিন তারিখও ঠিক করবে। দেখা যায় আরিয়ানের পরিবার অনেক দামি দামি উপহার দেয় মারিয়াকে। তারা সবাই তাদের দুজনকে নিয়ে খুব খুশি ছিল, সবাই মিলে এখানে অনেক এনজয় করে। এরপর দেখা যায় আরিয়ান আর মারিয়া দুজনে মিলে তাদের বিয়ের ড্রেস থেকে শুরু করে তাদের ভেন্যু, ইভেন্ট ম্যানেজার সবকিছু ঠিক করতে চলে যায়। তারা একটা ভেন্ডারের সাথে দেখা করার জন্য যায়। সেখানে যখন তারা ওয়েট করছিল তখন তাদের আরেকটা কাপলের সাথেও দেখা হয়ে যায়। তাদের সাথে তারা একে অপরের বিয়ের থিম শেয়ার করে। বেশ কিছুক্ষণ ধরেই তাদের মধ্যে কথা হয়। এরপরে তারা দুজন ভেন্ডারের সাথে দেখা করে আর তাদের বিয়েতে কেমন কি ডেকোরেশন হবে, কি ধরনের কেক আনা হবে, কোন ড্রেস তারা পরবে, এই সব কিছু নিয়েই তারা আলোচনা করতে থাকে। তারা দুজনেই তো বেশ এক্সাইটেড ছিল যে অবশেষে তারা বিয়ে করতে যাচ্ছে। এরপর আমাদেরকে আরিয়ানকে দেখানো হয়। সে তার অফিসে ছিল। একে তো বিয়ের প্রেশার, তার উপরে কাজের প্রেশারও অনেক বেশি। তো সে কাজই করছিল, তখনই তার বস তাকে ডাকে আর বলে যে আরিয়ানের সিনিয়র পজিশন খালি হয়ে গেছে, সেখানে তার প্রমোশনও হয়ে যেতে পারে, কিন্তু তাকে তার কাজ আরো বাড়িয়ে দিতে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে প্রমোশন পাওয়ার যোগ্য। তাই সে যেন পুরো ফোকাস কাজের মধ্যেই দিয়ে দেয়। তার উপর তখন আরো বেশি প্রেশার চলে আসে। সে এরপর মারিয়ার সাথে দেখা করে আর তাকে জানায় যে তার খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যেতে পারে। মারিয়া তো তার জন্য খুব খুশি হয় আর তাকে কংগ্রেচুলেশনস জানায়। আর এরপর সে যখন বিয়ের বিষয় নিয়ে কথা বলতে যাবে তখনই আরিয়ান ফোনে ব্যস্ত হয়ে পড়ে আর সে মারিয়াকে বলতে থাকে যে সে যেন সবকিছুর ডিটেলস আর অপশন তাকে মেসেজে পাঠিয়ে দেয়। সে ফ্রি হলে সিলেক্ট করে নিবে। অর্থাৎ এখানে মনে হচ্ছিল যে সবকিছু আরিয়ান সিলেক্ট করছে, কিন্তু মারিয়া তো চাচ্ছিল যে তারা দুজনে মিলেই সবকিছু সিলেক্ট করবে। তাই সে তখন এই বিষয় নিয়ে আরিয়ানকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তখনই আরিয়ানের অফিস থেকে কল চলে আসে। তাই সে মারিয়াকে তার জন্য অর্ডার করে দিতে বলে। মারিয়া অর্ডার করতে যায়, তখনই সেখানে তার সাথে কাউন্টারে সিফাতের দেখা হয়ে যায়। সিফাত তাকে শুধুমাত্র হাই জানিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তখন আরিয়ান দূর থেকে সিফাতকে লক্ষ্য করে। সে জানতো সিফাত মারিয়ার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু সেই বিষয়ে তখন কিছুই বলে না। এরপর দেখা যায় মারিয়া তার ওয়েডিং ড্রেস ট্রায়াল দেওয়ার জন্য গিয়েছিল। সেখানে তার একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু আরিয়ান তার জন্য আর একটা ড্রেস সিলেক্ট করে দেয়। মারিয়া এতেও কিছুই বলে না, তার পছন্দই মেনে নেয়। কিন্তু সে লক্ষ্য করে যে আরিয়ান এই সব বিষয়ে খুব একটা মনোযোগ দিচ্ছে না, সে বারবার কলে ব্যস্ত হয়ে পড়ছে। পরদিনই মারিয়া ভেন্ডরকে অ্যাডভান্স দিয়ে সবকিছু ফাইনাল সিলেকশন করার জন্য যায়, কিন্তু আরিয়ান সেখানে আসে না। মারিয়া আরিয়ানকে কল করে জিজ্ঞেস করে সে কেন আসলো না। আরিয়ান বলে সে তার অফিসে অনেক বেশি ব্যস্ত, তাছাড়া সে তো সবকিছু সিলেক্ট করেই দিয়েছে। মারিয়া যেন একাই অ্যাডভান্স পেমেন্ট করে আসে। মারিয়ার মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর একদিন দেখানো হয় তারা দুজন মিলে বিয়ের খাবার সিলেক্ট করতে যায়। খাবার টেস্টিং করার সময় মারিয়ার কাছে খাবারগুলো অনেক ভালো লাগে, কিন্তু তার কাছে না শুনেই আরিয়ান বলতে থাকে যে তার এই খাবার একদমই পছন্দ হচ্ছে না, সে অন্য কোথাও খাবারের জন্য অর্ডার করবে। মারিয়া তো এবার খুবই রেগে যায়। সে আরিয়ানকে বলতে থাকে যে সে কেন তার সাথে কোনো ডিসকাশন না করেই সমস্ত ডিসিশন জানিয়ে দিচ্ছে, তার তো এই খাবারটা ভালো লেগেছিল। আরিয়ান তখন তাকে বুঝিয়ে বলে যে সে চায় তাদের বিয়েতে যেন সবকিছু একদম পারফেক্ট হয়। এই খাবার তার কাছে ওকে ওকে লেগেছে, সে এর থেকে ভালো জায়গায় খাবারের অর্ডার দিবে। মারিয়া তখন আর কিছুই বলে না। এরপর আমাদেরকে দেখানো হয় তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে আরিয়ানকে দেখে আমরা বুঝতে পারি যে তার উপরে তার বস অনেক বেশি কাজের প্রেসার দিচ্ছে। তাছাড়া এই প্রমোশন নিয়ে সে অনেক চিন্তায় রয়েছে। তার মধ্যে মারিয়া
তাকে ভেন্যু নিয়ে ডিসকাস করার জন্য বলতে থাকে। আরিয়ান তখন বলে যে সে যেন সবকিছু তাকে পাঠিয়ে দেয়, সে সিলেক্ট করে নিবে। মারিয়া এবার আর চুপ থাকে না, সে আরিয়ানকে বলতে থাকে যে এই বিয়েটা তাদের দুজনের, তাই সবকিছুতে আরিয়ান শেষ সিদ্ধান্ত জানিয়ে দেওয়াটা বন্ধ করুক। যেহেতু তারা দুজনেই বিয়ে করছে, তাই দুজনেই ডিসকাস করে সিদ্ধান্ত নিবে। আরিয়ান তো তার কোনো অপিনিয়ন জানার চেষ্টাই করছে না। আরিয়ান তখন বলে যে সে তাদের জন্য বেস্ট ডিসিশন নিচ্ছে। মারিয়া বলে তার মানে তার অপিনিয়ন আরিয়ানের কাছে একদমই ম্যাটার করে না। এমন কিছু হলে মারিয়া তার সাথে বিয়ে করার বিষয়ে শিওর না। তখন আরিয়ানও রেগে গিয়ে বলে যে সেও এমন কাউকে বিয়ে করতে চায় না যে কিনা এখনো তার এক্স বয়ফ্রেন্ডের থেকে মুভ অন করতে পারেনি। সে তাকে সেদিন সিফাতের সাথে দেখেছিল, তার সাথে এখনো সিফাতের দেখা সাক্ষাৎ হয়, তাই না? সে ভেবেছিল মারিয়া নিজেই হয়তো তার সাথে এই বিষয়ে কথা বলবে, কিন্তু সে তাকে কিছুই বলেনি। মারিয়াও তখন চুপ হয়ে যায়। আরিয়ান বলতে থাকে যে এই কারণে সে মনে করে যে তাদের বিয়ে করাটা উচিত না। সে আরো বলে যে সে হয়তো কাজে ব্যস্ত হতে পারে, কিন্তু সে কখনোই মারিয়াকে অপশনে রাখবে না। এই বলে সে রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। মারিয়া যেটা করেছে সেটা তার ভুল, তবে এই বিয়ের সব ডিসিশন যে আরিয়ান নিচ্ছিল এটাও কিন্তু ভুল। আর এই সব কারণেই তাদের বিয়েটা ভেঙে যায়। মারিয়া তখন অনেক বেশি ভেঙে পড়ে। সে বাসায় এসে তার বাবা মা দুজনকেই এই ব্যাপারে জানায়। তার বাবা এই বিষয় নিয়ে কিছুই বলে না, কিন্তু তার মা তো অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে মারিয়াকে বলতে থাকে যে হঠাৎ করে কেন এমনটা হলো, সে কি আরিয়ানের সাথে কথা বলে দেখবে? মারিয়া বলে যে সে বিয়েটা ভেঙে দিয়েছে, এখন আর তার সাথে কথা বলে কোনো লাভ নেই। এই বলেই সে তার রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে। তার বাবা তার মাকে সেখান থেকে নিয়ে যায় মারিয়াকে স্পেস দেওয়ার জন্য। এরপর থেকে কিছুদিন মারিয়ার জন্য আরো বেশি খারাপ ভাবে কাটতে থাকে। সে কয়দিন বাসা থেকেই বের হয় না। অফিসে সাইমা তার জন্য ভীষণ চিন্তা করে। মারিয়া তখন কোনোভাবে নিজেকে আরিয়ানের থেকে মুভ অন করানোর চেষ্টা করছিল। এদিকে মারিয়া একদিন মন খারাপ করে সিঁড়ির উপরে বসেছিল। তখন তাকে দেখে সামিহা তার কাছে আসে আর বলতে থাকে যে সে যদি সামিহার বিয়ে নিয়েও চিন্তা করে থাকে তাহলে সে যেন চিন্তা না করে, সে যেন এখন তার মন ভালো করার দিকেই ফোকাস দেয়। সামিহা কোনো না কোনো ভাবে তাদের বিয়ে পেছানোর চেষ্টা করবে। তার এই সাপোর্ট পেয়ে মারিয়ার তো অনেক ভালো লাগে, কিন্তু একই সাথে তার জন্য মারিয়ার খারাপও লাগে, কারণ তার জন্যই সামিহার বিয়েটা আটকে আছে। এরপরই দেখা যায় সামিহা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আর তাকে বলে যে তার অফিসে প্রমোশনের চান্স এসেছে, তাই সে কিছু মাস তার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে চায়। তাই তারা পরের বছরের শেষের দিকে বিয়ে করবে। সামিহার বয়ফ্রেন্ড তখন তার এই কথাতে রাজি হয়ে যায়, কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যায় যে সেই বিষয়টা নিয়ে খুব একটা খুশি না। তো সামিহা যে এই ব্যাপারে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে এই জিনিসটা মারিয়া লক্ষ্য করে। তার জন্য এখন তাদের মধ্যে ঝামেলা হতে পারে সেটাও সে বুঝতে পারে। তো এর কিছুদিন পর থেকেই যখন মারিয়া একটু বেটার ফিল করতে শুরু করে তখন সে আবারও তার অফিসে যেতে শুরু করে দেয়। তবে অফিসে গেলেও সে সবসময় মন মরা হয়েই থাকতো, শুধু চুপচাপ নিজের মতো নিজে কাজ করে যেত। আর তাছাড়া সে তার হাত থেকে আরিয়ানের দেয়া এঙ্গেজমেন্ট রিংটাও খুলে ফেলে। এরপরই দেখা যায় মারিয়া তাদের অফিসের পাশের একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল। তখনই সেখানে তার সাথে সিফাতের দেখা হয়ে যায়। সিফাত বসার জন্য কোনো খালি জায়গা পাচ্ছিল না, মারিয়ার পাশের সিটটা খালি ছিল। তাই সে তখন মারিয়ার কাছে গিয়ে বলে যে সে কি তার পাশে বসতে পারে। মারিয়াও তাকে বসার জন্য বলে। এরপর সিফাত সাহস করে মারিয়াকে বলতে থাকে যে একটা নতুন হরর মুভি বের হয়েছে, সে কি তার সাথে সেটা দেখতে যাবে। মারিয়াও তো এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে এটা কি একটা ডেট। সিফাত তো তখন ব্লাশ করতে থাকে। মারিয়া আসলে সিফাতকে আর একটা চান্স দিতে চাচ্ছিল। দেখা যায় এর পরের দিনই তারা একসাথে হরর মুভি দেখতে চলে যায়। সেখানে তারা অনেক মজা করে। তারপর সিফাত তাকে তাদের স্কুলে আবারও একদিন নিয়ে আসে। সেখানে তাদের আরো একজন ক্লাসমেট উপস্থিত ছিল যে কিনা এখন স্কুলের টিচার হয়ে গেছে। তো তার সাথে মিলে তারা ক্যান্টিনে খাবার খায় আর পুরোনো দিনের কথা মনে করার জন্য সিফাত সেখানে তার আর মারিয়ার স্কুল ড্রেস নিয়ে এসেছিল, যাতে করে তারা আবারও স্কুল লাইফের ছোট ছোট মেমোরি রিক্রিয়েট করতে পারে। মারিয়ার কাছে তো এই জিনিসটা খুবই ভালো লাগে। এরপর তারা দুজন মিলে ক্লাসরুমের ক্যান্টিনে মাঠে সব জায়গায় যে পিকচার ক্লিক করে। তো যখন তারা ক্লাসরুমে ছিল তখন সিফাত তাকে একটা চিরকুট দেয়, ঠিক সেভাবেই যেভাবে সে প্রথমবার মারিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করেছিল। আসলে সে ওই চিরকুটের মাধ্যমে আজ মারিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে আর মারিয়াও এবার তাতে হ্যাঁ জানিয়ে দেয়। সিফাত তো এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। ইনফ্যাক্ট তারা দুজনেই অনেক খুশি ছিল। এবার দেখা যায় মারিয়া তার বাবা মার সাথে এই বিষয়টা শেয়ার করে আর বলে যে সে এবার শিওর যে সে সিফাতকেই বিয়ে করবে। তার বাবা মাও তখন রাজি হয়ে যায়, কিন্তু মারিয়া বলে যে তারা যেন কোনোভাবেই সিফাত এবং তার বাবা মাকে মারিয়ার সাথে আরিয়ানের সম্পর্কের ব্যাপারে আর তাদের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারে না জানায়। তারা তো এতেও রাজি হয়ে যায়
আর এতে করে আমরা বুঝতে পারি যে সিফাত আসলে আরিয়ানের ব্যাপারে কিছুই জানতো না। কিছুদিন পরই দেখানো হয় সিফাত তার বাবা মাকে সবটা জানায়, আর তারা সবাই মিলে মারিয়ার পরিবারের সাথে দেখা করতে চলে আসে। সিফাতের পরিবার আরিয়ানের পরিবার মতো অত বড় লোক ছিল না, তাই তারা আরিয়ানদের তুলনায় কম উপহার নিয়ে আসে, কিন্তু তাতেও কোনো সমস্যা হয় না। কিন্তু দেখা যায় মারিয়া এবং তার পরিবার মিলে 27 তারিখ বিয়ে হবে বলে ঠিক করেছিল, কারণ সেই দিনেই তার আরিয়ানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তাদের ফ্যামিলির সবাইকে বিয়ের ডেট জানানো অলরেডি হয়ে গিয়েছিল, তাই তারা চাচ্ছিল যেন সেদিনেই বিয়েটা হয়ে যায়, তাহলে তাদের রিলেটিভসরা তাদেরকে আর কোনো কথা শোনাতে পারবে না। তাই তারা 27 তারিখেই বিয়ের ডেটটা ফাইনাল করার কথা বলে। তখন সিফাতের বাবা মা বলে যে তারা তো আসলে হুজুরের কাছ থেকে ডেট বের করেছে, আর হুজুর তাদেরকে 20 তারিখে সিফাতের বিয়ে করানোর জন্য বলেছে। আর এই নিয়ে তো তখন একটা ঝামেলা হয়ে যায়, কিন্তু মারিয়ার বাবা তখনই একটা সলিউশন বের করে ফেলে। সে সিফাতের বাবা মাকে বলে যে বিয়ে 20 তারিখেই হোক, কিন্তু তারা রিসেপশনটা 27 তারিখ করবে, তাহলে তার আত্মীয় স্বজনও সবাই বিয়েটা অ্যাটেন্ড করতে পারবে। তারা তখন এতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় মারিয়া তাদের সেই ভেন্ডারের কাছে যায় আর তাকে বলতে থাকে যে তার বিয়ে ঠিক সময়ে হবে, কিন্তু তার ফিয়ন্সে চেঞ্জ হয়ে গেছে, তাই সে যখন পরবর্তীতে এখানে তার নতুন ফিয়ন্সের সাথে আসবে তখন যেন ভেন্ডর তাকে আরিয়ানের ব্যাপারে কিছুই না জানায়। লোকটার সাথে মারিয়ার ভালো সম্পর্ক ছিল, তাই সেও এটা করতে রাজি হয়ে যায়। কিন্তু এরপর দেখানো হয় সিফাত মারিয়াকে বলতে থাকে যে তাদের ভেন্যু সিলেক্ট করে নেওয়া উচিত, কিন্তু মারিয়া তখন মিথ্যা বলে যে সে নিজে থেকেই ভেন্যু সিলেক্ট করে অ্যাডভান্স করে দিয়েছে, কারণ সবগুলো ভেন্যু বুক হয়ে যাচ্ছিল। মারিয়া তাকে না জানিয়ে এটা সিলেক্ট করেছে, এই ব্যাপারটা নিয়ে সিফাতের একটু কষ্ট লাগে, কিন্তু তারপরেও সে মেনে নেয়, সে কিছুই বলে না মারিয়াকে। এদিকে আমাদেরকে সামিহাকে দেখানো হয়, যেহেতু মারিয়ার বিয়ে আবারও আগের টাইমেই ফিক্স হয়ে গেছে, তাই সামিহা তার বয়ফ্রেন্ডকে কল করে আর বলতে থাকে যে তারা আবারও আগের টাইমেই বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তখন তো সামিহার বয়ফ্রেন্ড অনেক রেগে যায়, কারণ সে এভাবে বারবার সবকিছু মেনে নিয়েছে, কিন্তু এবার সে তার ধৈর্য হারিয়ে ফেলে আর সামিহাকে বলতে থাকে যে সে তার বোনের বিয়ের জন্য তার সাথে এমনটা করছে, তাই না? কিন্তু তার বোনের জন্য সে কেন কম্প্রোমাইজ করবে? প্রত্যেকবার সে এমন করে আসছে। সামিহা তখন বলে তার মারিয়ার জন্য খারাপ লাগছিল, সে তার বড় বোন, তাই সে এমন করেছে, কিন্তু তার বয়ফ্রেন্ড তো তার কোনো কথাই শোনে না, সাথে সাথে কল কেটে দেয়। তাদের মধ্যে বেশ ভালোই ঝগড়া হয়, আর এই ঝগড়া তো মারিয়ার মাও শুনতে পায়, তাই সে সাথে সাথে চলে যায় মারিয়ার কাছে আর তাকে বলতে থাকে যে সে কি সামিহাকে কিছু বলেছে যার জন্য সামিহার তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হতে পারে। মারিয়া জানায় কই না তো, সে এমন কিছুই বলেনি, কিন্তু তখন তার মা বলতে থাকে যাই হয়ে যাক না কেন সে যেন নিজের প্রবলেমে অন্য কাউকে না জড়ায়, এটা তার মোটেও উচিত হবে না। এরপর দেখানো হয় মারিয়া সিফাতকে নিয়ে সেই ভেন্ডরের কাছে চলে আসে তার ড্রেস সিলেক্ট করতে, তাছাড়া খাবার আর ইত্যাদি অনেক কিছু সিলেক্ট করার জন্য। তারা দুজন মিলে এখানে কথা বলে, সবকিছু সিলেক্ট করে তারা সেখান থেকে যেতেই নিবে তখনই সেখানে সেই কাপল চলে আসে যাদের সাথে কিনা আগের বার মারিয়া এবং আরিয়ানের এখানে দেখা হয়েছিল। তখন তো তারা তাদের সাথে বেশ গল্প করেছিল আর অনেকটা সময় কাটিয়েছিল। তো তারা যখন মারিয়ার সাথে সিফাতকে দেখে তখন তারা অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে হুট করে কি হলো, বর তো অন্য কেউ ছিল, এখন আবার অন্য কেউ। মারিয়া কি করবে কিছু বুঝতে পারছিল না, তাই সে তাদের আড়াল করে সিফাতকে নিয়ে কোনোভাবে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে যাতে সিফাত কিচ্ছু বুঝতে না পারে। কিন্তু এর মধ্যেও সিফাত তাদের কিছু কথা শুনতে পেয়ে গিয়েছিল। সেই কাপল বলা বলি করছিল যে মারিয়ার ফিয়ন্সেকে কি আগের থেকে বেশ আলাদা লাগছে না। সিফাত এই কথাটা শোনে ঠিকই, কিন্তু এর কোনো মানে বুঝতে পারছিল না সে, তাই এটাই তার মাথায় ঘুরছিল। তো তারা যখন সেখান থেকে ব্যাক করতে থাকে তখন সে সরাসরি মারিয়ার কাছেই এই ব্যাপারে জিজ্ঞেস করে যে আসলে কাহিনীটা কি, ওই কাপল এই কথা কেন বলল। তবে মারিয়া তখন বলতে থাকে আরে এসব কিছু না, তাদের হয়তো কোনো কনফিউশন হয়েছে, তাকে এসব নিয়ে ভাবতে হবে না, আর সে তাকে সত্যি কথাই বলছে, এসব নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। সিফাতও তখন তার কথা বিশ্বাস করে নেয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আসলে সিফাত এই পুরো বিষয়টা ভালো করে কনফার্ম করতে চাইছিল, তাই এবার সে একাই চলে যায় ওই ভেন্ডারের কাছে। এরপর তার কাছে তাদের সমস্ত বুকিং এর ফাইল দেখতে চায়, কেননা তার কাছে সবকিছু কেমন একটু অদ্ভুত লাগছিল।
আর যেই না সে ওই ফাইলটা দেখে তার মধ্যেই তখন সে আরিয়ানের নাম দেখতে পায়। আর এতেই তো সিফাত সবকিছু বুঝতে পারে যে মারিয়া এর আগে এখানে আরিয়ানের সাথে বিয়ের সবকিছুর বুকিং করতে এসেছিল, অর্থাৎ মারিয়ার জীবনে সে ছাড়াও আরিয়ান ছিল। আর তাদের বিয়ের জন্য তো অ্যাডভান্স করাও হয়ে গিয়েছিল। তাই এখন তার সাথে বিয়ে ভেঙে যাওয়ায় মারিয়া সিফাতের সাথে ওই একই দিনে বিয়ে করার প্ল্যানিং করেছে, যাতে করে এসব নিয়ে আর ঝামেলা না হয়। তবে সবচেয়ে খারাপ বিষয় হলো মারিয়া একবারও তাকে আরিয়ানের ব্যাপারে কিছুই বলেনি। আসলে যে কোনো সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি, না হলে সেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। মারিয়ার সব মিথ্যা সামনে আসার পর সিফাতের খুবই খারাপ লাগে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে মারিয়ার কাছে যায় আর তাকে সব কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে তাকে বলে যে সে তার সাথে ডেট করতে থাকা অবস্থায় আরিয়ানের সাথেও রিলেশনশিপে ছিল, তাই না? তাছাড়া তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এই সকল ব্যাপারে সে তাকে কিছুই জানায়নি। আর এরকমটা করে সে তো তাকে চিট করেছে। মারিয়া তো তখন অনেক বেশি কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে সে ভুল করেছে, তা সে মানছে। কিন্তু সিফাতও তো ভুল করেছিল, আর তার ভুলের জন্য মারিয়া তো তাকে ক্ষমাও করে দিয়েছে। সিফাত তখন বলে যে সে ভুল করেছিল, এর জন্য মারিয়া তার থেকে প্রতিশোধ নিল। এই বলেই সে তাদের বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। মারিয়ার অবস্থা তো আবারও খারাপ হয়ে যায়। সে অনেক দিন যাবৎ শুধু কান্নাকাটিই করতে থাকে। এদিকে তার মা তার উপর খুবই রাগ করে। সে তো তার সাথে কোনো কথাই বলছিল না। তার ছোট বোন সামিহাও বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তারও তো বিয়েটা আটকে আছে। এর কিছুদিন পরে মারিয়া আবারও একটু নর্মাল হয়ে যায়। সে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মা তো তার সাথে তখনও কোনো কথা বলছিল না। এরপর দেখানো হয় মারিয়া সামিহার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। সে তাকে বলে যে তাদের বিয়ে নিয়ে এই সমস্যার জন্য সামিহার কোনোই ভুল নেই। মারিয়ার বিভিন্ন সিদ্ধান্তের জন্য সামিহার সমস্যা হচ্ছে, তাই সে যেন তাকে ভুল না বোঝে। আর তাছাড়া তাদের সম্পর্কের মধ্যে যেন তারা তৃতীয় কাউকে কখনো না আসতে দেয়। তারা দুজনে মিলে যখন ঠিক করেছে তখনই যেন তারা বিয়েটা করে নেয়। মারিয়ার মা তখন তাকে সামিহার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুনে নেয়। আর তখন সে বুঝতে পারে মারিয়া সামিহার খারাপ চায় না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর দেখা যায় মারিয়া তার অফিসে ছিল। তখন সেখানে একটা বিজনেস মিটিং এ আরিয়ান চলে আসে। আর আরিয়ান যখন মারিয়াকে এতদিন পর দেখে তখন তার খুব কষ্ট লাগতে থাকে। তার আবারও মারিয়ার সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। সে তখন মারিয়াকে সিকিউরিটি গার্ডের মাধ্যমে একটা চিরকুট পাঠায়, যেখানে সে মারিয়ার কাছে তাকে ওভাবে কথা শোনানোর জন্য ক্ষমা চেয়ে নেয়। অর্থাৎ বোঝা যায় আরিয়ান আবারও তার লাইফে ফেরত আসতে যাচ্ছে। কিন্তু মারিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই মেয়েটা না আসলেই কনফিউশনে ভরা। তার জন্য তার আশপাশের সব মানুষেরও ঝামেলায় পড়তে হচ্ছে। শেষ পর্যন্ত যে মেয়ের সাথে কি হবে সেটারই অপেক্ষা। তো এরপর একদিন রাতে দেখানো হয় মারিয়া সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করছিল। তখনই তার মা তার কাছে আসে আর তাকে প্রথমে ভুল বোঝার জন্য ক্ষমা চেয়ে নেয়। তাছাড়া সে তাকে বলতে থাকে যে সে যেন তার জন্য যেটা ভালো মনে করে সেটাই করে, সে তাকে ফুল সাপোর্ট করবে। এরপর দেখা যায় মারিয়া সিফাতের সাথে দেখা করে, কারণ সিফাত তাকে দেখা করার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। সে মারিয়াকে ডেকে বলে যে সে তার সব ভুলগুলো ক্ষমা করে দিয়েছে, আর এটাও বুঝতে পেরেছে যে সেও তো অতীতে অনেক ভুল করেছিল। তাই তাদের দুজনেরই এখন সবকিছু ভুলে বিয়েটা করে নেওয়া উচিত। তবে সেখানে মারিয়া কি বলে সেটা আমরা এখন জানতে পারি না। কিন্তু এরপরে সে আরিয়ানের সাথেও দেখা করে। আরিয়ানও তাকে দেখা করার জন্য রিকোয়েস্ট করেছিল। দেখা যায় আরিয়ানও তাকে সরি বলে। সে বলে যে সে আসলেই মারিয়ার সাথে খারাপ আচরণ করে ফেলেছে। তার আচরণই একটু বসি টাইপের, কিন্তু সে তাকে ওয়াদা করছে যে সে নিজেকে একদম চেঞ্জ করে ফেলবে। মারিয়াকে পরবর্তীতে কমপ্লেন করার কোনো সুযোগই দিবে না। মারিয়া এবার আরিয়ানকে কি বলেছে এটাও এখানে জানানো হয় না। এরপর দেখানো হয় মারিয়া তার বাবা মায়ের সাথে দেখা করে। তার বাবা মা তখন জিজ্ঞেস করে যে এবার সে কাকে চুজ করবে। মারিয়া জানায় সে সিঙ্গেলই থাকবে বলে চুজ করেছে। অর্থাৎ সে সিফাত এবং আরিয়ান দুজনকেই না বলে দিয়েছে, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল যে সে এখন বিয়ে করার জন্য মোটেও প্রস্তুত না। কিন্তু তার ছোট বোনের সাথে তাকে সবসময় কম্পেয়ার করা হতো, আর এই জিনিসটা থেকেই সে তার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে দেখে নিজেও বিয়ে করতে চায়। কিন্তু এখন সে সব বুঝতে পারছে, আর এরপর যখন তার মনে হবে যে তার বিয়ে করা উচিত ঠিক তখনই সে বিয়ে করবে, তার আগে না। আর সামিহা তার আগে চাইলেই বিয়ে করে নিতে পারে, সে তাকে কখনো কোনো কিছুর জন্য ব্লেম করবে না। সবাই তখন তাকে তার এই সিদ্ধান্তে সাপোর্ট করে। আর এরপরই আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মারিয়াদের অফিসে একজন নিউ এমপ্লয়ি জয়েন করে, আর তাকে দেখেই তো মারিয়ার ভালো লেগে যায়। দেখা যায় তাদের দুজনের দিক থেকেই সেম ফিলিং পাওয়া যাচ্ছিল। আর এরপরেই যা হওয়ার তাই হয়।
তারা তখন একে অপরের সাথে রিলেশনশিপে চলে যায়, আর এভাবেই অবশেষে মারিয়া তার পারফেক্ট লাইফ পার্টনার পেয়ে যায়। আর এর সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল মারিয়ার জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।